প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সাধারণ গণিতের ত্রিকোণমিতি 10 অধ্যায়ের আমার শীটের 5 নম্বর অঙ্কটি এখানে সমাধান করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। দেখে নিই 5 নম্বর অঙ্কটিতে কি আছে। দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী স্থানের উপারে একটি বেলুন উড়ছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। কতে বলেছে প্রদত্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খতে বলেছে ভূমি হতে বেলুনের উচ্চতা মিটারে প্রকাশ করো। গতে বলেছে বেলুন হতে মাইল পোস্ট দুটির সরাসরি দূরত্ব কত। এখন আমাদের উদ্দীপকের আলোকে আমাদের এখানে ছবি আঁকাতে হবে। প্রথমে আমি দুটি মাইল পোস্ট এর ছবি আঁকানোর চেষ্টা করি। একটা দিলাম এ আর একটা দিলাম বি। এখন এই দুটি মাইল পোস্টের কোথাও এক জায়গায় একটি বেলুন উঠছে। আমি মনে করি এই জায়গায় বেলুনটি উঠছে। এখান থেকে এই দিলাম, আর এই ভূমির সমান্তরাল এখানে একটা রেখা দিতে হবে। ভূমির সমান্তরাল একটা রেখা দিতে হবে। মনে করি এই জায়গায় বেলুনটি উঠছে। এটা একটা বেলুন উঠছে। এটা আমি দিলাম ও বিন্দু। যে জায়গায় বেলুনটি উঠছে সেখানে আমি দিলাম ও বিন্দু। এখন এ বি নিয়েছি, আর এটা দেব এ ড্যাশ, আর এটা হবে বি ড্যাশ। আমি এটা এ ড্যাশ আর বি ড্যাশ দেব। এখন আমার এখানে বলেছে এই বিন্দুতে অবনতি কোণ একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। আমি মনে করি এইটি 60 ডিগ্রি, অর্থাৎ এখানে হবে 60 ডিগ্রি। এখন এখানে যদি 60 ডিগ্রি হয়, এই রেখার সমান্তরাল এটা, এই রেখাটা, তাহলে এখানেও আমার 60 ডিগ্রি হবে। আবার এখানে আমার বলেছে 30 ডিগ্রি এই বিন্দুতে, তাহলে আমি এটা মনে করি এখানে 30 ডিগ্রি, আর এখানে 30 ডিগ্রি মানে এখানেও 30 ডিগ্রি হবে। এখন আমি এই যে দুটি মাইল পোস্টের কোথাও এক জায়গা থেকে উপরে ঠিক সোজাসুজি উপরে একটি বেলুন উঠছে। এখন এখানে আমি দিছি, যেখানে বেলুন উঠছে এই বিন্দুটা দিছি ও, আর ভূমির সাথে যেটা আছে এটা দিলাম ডি। তাহলে ও ডি, এইটার আমাদের খতে এইটার মান বের করার কথা বলেছে, অর্থাৎ এইটাকে আমরা ধরে নেব এইচ। আর টোটাল আমাদের এখান থেকে দুটি মাইল পোস্টের কথা যেহেতু বলেছে, আমরা মাইল পোস্টটি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মনে করি সেই মাইল পোস্ট, এটা হচ্ছে 1 মাইল। এখানে লেখা আছে দুটি মাইল পোস্ট, তার মানে 1 মাইল। এটাকে যদি আমি মিটারে প্রকাশ করে নিই তাহলে 1610 মিটার হয়। আমরা জানি 1 মাইল সমান 1610 মিটার। এখন আমাদের এইটা এই অঙ্ক করতে গেলে আমাদের এখানে ত্রিভুজ বি ও ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ।
এই সমকোণী ত্রিভুজের মনে করলাম এখানে যেহেতু কোণ আছে তাহলে এটা লম্ব, এটা ভূমি, এখানে এটার মান দেওয়া আছে, আমরা ধরে নিয়েছি এইচ, কিন্তু এখানেও মান দেওয়া নেই, এখানেও মান দেওয়া নেই, তাহলে আমরা এই অঙ্ক করতে পারবো না। যার কারণে আমাদের এই টোটালটা যেহেতু 1610 মিটার, তাহলে আমি এইটাকে যদি এক্স ধরে নিই তাহলে এটা আমাদের, এটাও কাজে লাগবে, এটা আমাদের আসবে হচ্ছে 1610 মাইনাস এক্স মিটার। তাহলে আমরা দুইটা ত্রিভুজ আছে এখানে, দুইটা ত্রিভুজেরই ভূমি আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এটাও একটা সমকোণী ত্রিভুজ, আমি চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের ছবি আপাতত আমরা যে পর্যন্ত আঁকাইছি এতটুকু হলেই হচ্ছে। এখন আমরা বর্ণনার দিকে যাব ছবির। এখানে লিখব, প্রথমে দেওয়া আছে, সরি এটা তো ক নাম্বার হবে, তাহলে আমাদের ক নাম্বারটা আমরা দিয়ে নিলাম, দেওয়া আছে। দেওয়া আছে কি কি আমরা সেইগুলো একটু দেখে নেই। সেটা হচ্ছে প্রথমে দুইটি মাইল পোস্ট, দুইটি মাইল পোস্ট এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি ইজিক্যাল টু 1 মাইল, অর্থাৎ মিটারে আমরা যদি সেটা নিয়ে নিই তাহলে এত মিটার। এখন আর দেওয়া আছে কি, কোণ এ ড্যাশ ও এ ইকুয়াল ও এ ডি ইজিক্যাল টু 30 ডিগ্রি। আর দেওয়া আছে কোণ বি ও বি ড্যাশ ও বি ইজিক্যাল টু ও বি ডি ইজিক্যাল টু 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখন আমাদের যেগুলো ধরে নিয়েছি সেগুলো লিখতে হবে। ধরি ভূমি হতে বেলনের উচ্চতা সমান সমান আমরা ধরে নিয়েছি ওডি ইজিক্যাল টু এইচ সমান সমান হোয়াট, এটা আমাদের খতে বের করতে হবে। তাহলে আমাদের আবার আরও একটা জিনিস ধরেছি, সেটা হচ্ছে বিডি সমান সমান এক্স। তাহলে আমাদের এডি সমান সমান হবে 1610 মাইনাস এক্স, এত মিটার। এটা আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেল। আমরা এখন খ নাম্বার অঙ্কটি করব। আমাদের খ নম্বর অঙ্কটিতে আলাদা কোনো ছবি আঁকানোর প্রয়োজন নাই, আবার অত কিছু বর্ণনারও আমাদের দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমরা কতে সব বর্ণনা দিয়ে ফেলছি। এখন আমাদের এখানে এই অঙ্ক করতে গেলে আমাদের এই ছবিটা অবশ্যই লাগবে। সেটা হচ্ছে প্রথমে আমি করব কি, বিওডি এই ত্রিভুজের এইটা আর এইটার ভিতরে সম্পর্ক, কোণ যেহেতু ভূমির সাথে আছে, এটা ভূমি এটা লম্ব, তাহলে লম্ব আর ভূমি দিয়ে আমরা অঙ্কটা করব, করে সেখান থেকে এক্সের মানটা বের করে রাখব। তারপরে আবার এই ত্রিভুজটা দিয়ে করব, করে ওখানে এক্সের মান বসাই দিয়ে এইচের মান বের করব, করলে আমাদের খ উত্তর হয়ে যাবে। এখন আমরা এখানে লিখব প্রথমে ত্রিভুজ বিডিও সমকোণী। হওয়ায়
আমরা এখানে ট্যান দিয়ে করব, যেহেতু লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক, তাহলে ট্যান কোণ হবে DBO সমান সমান লম্ব হচ্ছে OD আর ভূমি হচ্ছে BD। এখন আমরা করব কি, এখানে মান বসাবো কত ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান সমান H/X, বা 60 ডিগ্রি হচ্ছে √3 ইজিক্যাল টু H/X, বা এখানে আমি x এর মান বের করলে আমার H/√3 আসবে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। আমি এবার এই ত্রিভুজটা করব, অর্থাৎ AOD। এই ত্রিভুজের ক্ষেত্রে এটার সাথে এটার সম্পর্ক, এখানেও ট্যান দেওয়া হবে, কোণ হবে 30 ডিগ্রি। যাই হোক, এখন আমরা লিখব আবার ত্রিভুজ AOD সমকোণী হওয়ায় এখানেও ট্যান দেওয়া হবে, যেহেতু ভূমি আর লম্বের ভিতরে সম্পর্ক। এখানে DAO আমি বলতে পারি সমান সমান লম্ব হচ্ছে OD, নিচেই ভূমি হচ্ছে AD, বা আমি এখানে ট্যান 30 ডিগ্রি হবে, ট্যান 30 ডিগ্রি সমান সমান H/ নিচেই 1610 - X, বা আমি এখানে করব মান বসাই দেব √1/√3 ট্যান 30 ডিগ্রির মান H/1610 - X, বা এবার 8 গুণ করে দেব, তাহলে √3 ইন্টু H ইকুয়াল 1610 - X। আমি এইবার এখানে x এর মান বসাই দেব, √3H ইজিক্যাল টু 1610 - H/X, এইটা আমরা বসাই দেব। তারপরে আমি এখানে ওই H এর মান যেহেতু বের করব, তাহলে H গুলো সব এক দিকে নিয়ে আসব, অর্থাৎ বাদ দিকে। √3 ইকুয়াল 1610। এখন আমি পাশে করে দিই, সেটা হচ্ছে আমি আগে H কমন নেব, নিলে √3 প্লাস 1/√3 ইকুয়াল 1610, বা আমাদের H এর মান বের করতে হবে। এটা আমরা এখানে লসাগু করে দিলে আমার এখানে 3 হয়, প্লাস 1 নিচেই √3 সমান সমান 1610, বা সমান সমান এখানে তো আমার 4/√3 আসবে, এটার সাথে ইন্টু আকারে ডান দিকে দিলে ওটা ভাগ হয়ে যাবে। আমাদের H এর মান বের করতে হবে, তাহলে H এর সাথে এটা ইন্টু আকারে ডান দিকে গেলে ওটা ভাগ হয়ে যাবে। 1610 ইন্টু √3 নিচেই 4। এইটাকে আমি যদি ক্যালকুলেশন করি একবারে, তাহলে আমাদের আসে হচ্ছে 697.15 এত মিটার। এটাই হবে খ এর অ্যান্সার। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা করতে গেলে আমাদের আলাদা কোনো ছবি আঁকানোর প্রয়োজন নেই, আমরা ওই ছবি দিয়েই করতে পারবো।
সেক্ষেত্রে আমার এখানে লিখতে হবে গ, আর গতে আমার বলেছে যে এ বিন্দু আর বি বিন্দু থেকে ও বিন্দুর সরাসরি দূরত্ব নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা হতে যে দুইটা ত্রিভুজ নিয়ে করছি, এখানেও সেই দুইটা ত্রিভুজ নিয়েই আমাদের করা লাগবে। সেক্ষেত্রে আমাদের ওই সমকোণী ত্রিভুজের দুইটি অতিভুজ বের করা লাগবে। অতিভুজ দুইটি বের করলে আমাদের গ নম্বরের অঙ্কটি হয়ে যাবে। আমরা এখানে লিখব ত্রিভুজ ডি বিও সমকোণী। তার আগে আমাদের একটা কথা লেখার দরকার ছিল, সেটা আমরা পরে লিখে নিচ্ছি। সমকোণী হওয়ায় আর এখানে আমরা লিখে নেব খ হতে পাই। খ হতে পাই এইচের মানটা আমাদের লিখে নিতে হবে, যেহেতু এখানে এইচের মানটা লাগবে। এইচের মান যেটা এসেছে 697.15 এত মিটার, এটা আমাদের এখানে লিখে নেওয়ার প্রয়োজন আছে। এখন আমরা এখানে আমাদের লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক হবে, যেহেতু অতিভুজের মান বের করতে হবে আর লম্ব হচ্ছে এইচ, ওইটার মান দেওয়া আছে। তাহলে এখানে আমরা সাইন দিয়ে করতে পারবো অঙ্কটা, অর্থাৎ সাইন। সেক্ষেত্রে আমাদের কোণ হবে বি কোণ, অর্থাৎ ডি বিও সমান সমান আমাদের লম্ব বাই অতিভুজ অর্থাৎ ওডি বাই ওবি, আমরা এটা লিখতে পারবো। বা সাইন আমাদের প্রথমে আমরা 60 ডিগ্রি সমান সমান এখানে হচ্ছে এইচের মানটা আমরা বসাই দেবো, যেহেতু ওডি সমান সমান এইচ 9715, নিচে হচ্ছে ওবি, আমাদের ওবি এর মানটাই বের করা লাগবে। ওটার আমরা কিছু ধরিনি, এখানে সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2 সমান সমান 697.15, নিচে আছে ওবি। বা এইটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর গুণ করে দেবো, তাহলে ওবি ইন্টু √3 ইকুয়াল 69 ইন্টু 2। বা আমাদের ওবি এর মান বের করতে হবে 697.15 ইন্টু 2, নিচেই বাদ দিকে √3 ইন্টু আকারে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। এখন অতএব আমি একবারে ডাইরেক্ট ক্যালকুলেটরে এটা হিসেব করে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের আসবে 805 মিটার। এটি হবে একটা অ্যান্সার। আমার গতে দুইটা অংশ আছে, আমাদের আরেকটা অংশ করতে হবে। এখানে লিখব আবার আমি এখন ত্রিভুজ এ ও ডি সমকোণী হওয়ায় আমি এখানেও লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক অর্থাৎ সাইন দিয়ে অঙ্ক হবে। এখানে কোণ হবে এ, তাহলে ডি এ ও সমান সমান ও ডি লম্ব বাই ও এ। বা সাইন এখানে 30 ডিগ্রি সমান সমান ওডি হচ্ছে এইচের মান 7.15, নিচে হচ্ছে ও এ, আমাদের এখানে ও এটাই বের করতে হবে। সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ সমান সমান 697 এত, নিচেই ও এ। এটা আমরা 8 গুণ করে দিলে একবারে আমাদের মান এসে যাবে ও এর
মান আসবে হচ্ছে 1394.3 এত মিটার। প্রায় এটি আর একটা অ্যান্সার, অর্থাৎ আমাদের এটি গ নাম্বার হয়ে গেল। তাহলে টোটাল একটা সৃজনশীল অঙ্ক, এই সৃজনশীল অঙ্কটাই তোমাদের বাসার কাজ থাকবে।